গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কৌশলগত পরিবর্তন ইসরায়েলি সামরিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েল হায়ম সংবাদপত্র এক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি সেনাদের অপহরণের উদ্দেশ্যে প্রতিরোধের চেষ্টা সম্প্রতি বেড়ে গেছে। নতুন এই কৌশল ইসরায়েলি সামরিক নেতৃত্বকে বিস্মিত করেছে। তারা এখন এই সংকট মোকাবেলায় নতুন পরিকল্পনা প্রণয়নের দিকে এগোচ্ছে। সংবাদপত্রটি জানিয়েছে, প্রতিরোধ শক্তি বর্তমানে এমন একটি পদ্ধতি অনুসরণ করছে যা আত্মত্যাগমূলক অভিযানের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। একই সাথে প্রতিরোধের সদস্যরা ইসরায়েলি বাহিনীর আরও নিকটবর্তী অবস্থানে সাহসিকতার সাথে পৌঁছাচ্ছে। পূর্ববর্তী সংক্ষিপ্ত ও নির্দিষ্ট আক্রমণের বদলে ইসরায়েলি বাহিনী এখন গাজার শহরগুলোর কেন্দ্রস্থলে প্রতিরোধের ঘাঁটিগুলো ঘিরে ধরে অবিরাম উপস্থিতি বজায় রাখার কৌশল নিচ্ছে। তবে এর প্রতিক্রিয়ায় প্রতিরোধ বাহিনী তাদের কৌশল পরিবর্তন করেছে। সম্প্রতি খান ইউনুসের একটি ঘটনা বিশেষভাবে ইসরায়েলি বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে প্রতিরোধ যোদ্ধারা একটি সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্যবস্তু করে এবং বুলডোজার চালানো অবস্থায় থাকা রিজার্ভ ফার্স্ট সার্জেন্ট আব্রাহাম আলুজাইকে অপহরণের চেষ্টা করে। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। ইসরায়েলি নিরাপত্তা মূল্যায়ন অনুসারে এই ধরনের অপহরণের প্রচেষ্টা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরোধ বাহিনী ইসরায়েলি সেনাদের মোতায়েনের কৌশলে দুর্বলতা খুঁজে বের করে তা কাজে লাগানোর চেষ্টা করছে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামাসের নয়া প্রতিরোধ কৌশলে দিশেহারা ইসরায়েলি বাহিনী ক্ষতি কমাতে প্রতিটি অভিযানের পরে নিয়মিতভাবে পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি অপারেশনাল শিক্ষা গ্রহণের বিষয়েও জোর দিচ্ছে, যেন হতাহতের ঘটনা এড়ানো যায় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। তবে প্রতিরোধের বিভিন্ন অপারেশনাল কৌশল সেনা কমান্ডারদের মধ্যে দ্বিধার জন্ম দিয়েছে। এখন মূল প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, বাসাবাড়িতে অভিযান অব্যাহত রাখা কতটা নিরাপদ, বিস্ফোরক পেতে রাখা এলাকায় প্রবেশের ঝুঁকি কতটা এবং সাজোয়া যানগুলো কিভাবে আরও ভালোভাবে সুরক্ষিত রাখা যায়। ইসরায়েল জিব সতর্ক করে বলেছেন, গাজায় গেরিলা যুদ্ধ ভয়াবহ এবং এতে আমাদের সেনাবাহিনীর অর্জন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আমরা এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছি যেখানে লক্ষ্যগুলো নিজেদের মধ্যেই পরস্পর বিরোধী। আমাদের বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারছে না, আর হামাস হিট অ্যান্ড রান কৌশল ও বজ্রগতির আক্রমণের মাধ্যমে এই দুর্বলতা কাজে লাগাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারে এবং শেষ পর্যন্ত তা বিজয়ের খালি স্লোগান ছাড়া আর কোনো সিদ্ধান্তমূলক ফল নাও আনতে পারে। চলতি বছরের মার্চে গাজায় ইসরায়েলি অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে এমবুশ ও স্নাইপার আক্রমণে কমপক্ষে ৩৮ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৯৮ জন আহত হয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ৫০ জন, আহত হয়েছে ১১৮ জন। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হিসাব অনুযায়ী গাজায় অভিযান চলাকালে সর্বমোট প্রায় ৮৮৭ থেকে ৮৮৮ জন আইডিএফ সদস্য নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, গত ২২ মাসে গাজায় এই যুদ্ধে অন্তত ৮৮৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭৬৮ জন। আর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি, প্রকৃত ইসরায়েলি ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।